بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فيا معشر المسلمين أوصيكم ونفسي بتقوى الله عز وجل وباتباع سنة نبينا محمد صلى الله عليه وسلم فإن في التقوى واتباع سنة النبي صلى الله عليه وسلم نجاة وفلاحا للمسلمين في الدارين نسأل الله سبحانه وتعالى أن يجعلنا من عباده المتقين وأن يجعلنا من عباده المؤمنين وأن يجعلنا من عباده المخلصين اللهم تقبل منا صالح الأعمال يا رب العالمين আজকের জুমাবারে সমবেত সম্মানিত মুসল্লি ভাই বোনেরা, আমরা এমন একটা সময় অবস্থান করছি যখন অনেকেরই নানা ধরনের মুসিবত তাদের আপতিত হচ্ছে, অনেক সমস্যার মুখোমুখি হচ্ছেন, অনেক ফিতনার মুখোমুখি হচ্ছেন। ধর্মীয় কিংবা নিজের সামাজিক জীবনের ক্ষেত্রে, পারিবারিক জীবনের ক্ষেত্রে, তার পেশাগত জীবনের ক্ষেত্রে নানা ধরনের সমস্যা, মুসিবত এবং ফিতনা, শুবহাত, কনফিউশন ইত্যাদি সব কিছুর মুখোমুখি হচ্ছে। একজন মোমেন অবশ্যই সাহসিকতার সাথে এগুলোকে মোকাবেলা করবে, কিন্তু কিভাবে মোকাবেলা করার জন্য যে সুন্দর মেথডোলজি, সুন্দর একটা পদ্ধতি কোরআন এবং আমাদের প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছে, সেটা হচ্ছে আস-সবর। আজকে আমরা বালা মুসিবাতে এতটাই দিশেহারা যে আমাদের খাদ্যর যতটুকু প্রয়োজন, সবরের প্রয়োজন তার চেয়ে কোনো অংশে কম নয়। খাদ্য গ্রহণ, পানাহারের মধ্য দিয়ে আমাদের সকল বালা মুসিবত দূর হয় না, কিছু দূর হয়, আমরা বেঁচে থাকতে পারি, আমাদের ক্ষুধা দূর হয়, দেহের চাহিদা মেটে, কিন্তু বালা মুসিবত সবগুলো দূর হয় না। ফলে সবরের প্রয়োজন খাদ্যের প্রয়োজনের চাইতে কোনো অংশে কম নয়। আসুন আমরা আজকে সবরের বিষয়ে কোরআন এবং সুন্নাহ কি বলেছে সে বিষয়ে আমরা একটু আলোচনা করি। আস-সবর আরবি শব্দ, এর অর্থ হচ্ছে আল হাবস, অর্থাৎ নিয়ন্ত্রণ করা অথবা অবরুদ্ধ করা। কাকে অবরুদ্ধ করবেন? নফসকে, আপনার ডিজায়ারকে, আপনার যে প্রবৃত্তি আছে তাকে আপনি অবরুদ্ধ করবেন, তাকে আপনি নিয়ন্ত্রণে নিয়ে আসবেন তিনটা ভিন্ন ভিন্ন খাতে। প্রথম,
আল্লাহর এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের ক্ষেত্রে আমাদের অনেক সময় ইচ্ছা হয় না, আমাদের মন চায় না করে কিভাবে আমরা বেঁচে থাকি। এখানেই আপনার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে আনতে হবে যে না, আল্লাহ তাআত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাআতের ক্ষেত্রে এখানে নিজের প্রবৃত্তির অনুকরণ করা চলবে না, প্রবৃত্তিকে বশে আনতে হবে, তাকে সুনিয়ন্ত্রিত করতে হবে। দ্বিতীয় হচ্ছে, আমরা জানি যে এই সমাজে অনেক কাজ করা নিষিদ্ধ। আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কাজ নিষিদ্ধ ঘোষণা করেছেন, সেটা আমাদেরই কল্যাণে, সমাজের কল্যাণে, বিশ্বের কল্যাণে, মানবতার কল্যাণে। কিন্তু আমাদের দুর্গতি হচ্ছে, আমাদের অনেকেরই এই নিষিদ্ধ কাজগুলো করতে ভালো লাগে, তার প্রবৃত্তি তাকে সেই নিষিদ্ধ কাজগুলোর দিকে ঠেলে দেয়। এক্ষেত্রে নিয়ন্ত্রণের প্রশ্ন এসেছে। এক্ষেত্রে আমাদের আত্মনিয়ন্ত্রণ প্রয়োজন, নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ প্রয়োজন, ডিজায়ারকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এটা হলো দ্বিতীয় ক্ষেত্র নিয়ন্ত্রণ। তৃতীয় হচ্ছে, যখন একের পর এক বালা মুসিবত চলে আসতে থাকে, অনেক ভাইরা, যেহেতু আমরা কোথাও কোথাও প্রশ্নের উত্তর দেই, আমাদের কাছে নানা ধরনের শেকায়ত নিয়ে আসেন। কদিন আগেও সেই সুদূর নিউ ইয়র্ক থেকে এক ভাই চলে আসলেন পরশু, বলছেন যে তিনি চাকরি শুরু করলেই কদিন পরে আবার চাকরিটা চলে যায়। নানাবিধ সমস্যা, এক একজনের এক এক সমস্যা। কেউ মনে করেন যে ব্যবসার ক্ষেত্রে আমি ফল পাচ্ছি না, ব্যবসা যেখানে হাত দিই সেখানেই লস ইত্যাদি। কেউ বলছেন যে পারিবারিক জীবনের ক্ষেত্রে আমরা স্বামী স্ত্রী একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে থাকতে পারছি না, বারবার তালাকের দিকেই আমাদের পারিবারিক আবহাওয়াটা চলে যাচ্ছে ইত্যাদি। এভাবে নানা মুসিবত কিন্তু আছে। এই মুসিবতের মধ্যে অস্থির হয়ে যাওয়াটা হচ্ছে স্বাভাবিক প্রবণতা। মানুষ অস্থির হয়ে যায়, অনেকে আল্লাহর প্রতি ক্ষিপ্ত হয়ে যায়, আল্লাহ কেন আমাকে এত মুসিবত দিচ্ছেন, ক্ষোভ তৈরি হয়। তখন দিন ধর্ম থেকেও সে দূরে সরে যাওয়ার মতো একটা অবস্থায় তৈরি হয়। এই সময়ে নিজেকে নিয়ন্ত্রণ করা, নিজের আত্মাকে নিয়ন্ত্রণ করা, নিজের প্রবৃত্তিকে, ডিজায়ারকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। তাহলে আমাদের প্রবৃত্তিকে তিনটা খাতে নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে সবর। আল্লাহ তাআতের ক্ষেত্রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাআতের ক্ষেত্রে। দ্বিতীয় হচ্ছে সকল নিষিদ্ধ কর্ম থেকে বিরত থাকার ক্ষেত্রে। এবং তৃতীয় হচ্ছে যে কোনো ধরনের বালা মুসিবত অথবা সমস্যা আসলে তখন নিজেকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রেখে আল্লাহর প্রতি সন্তুষ্ট রাখা, আল্লাহর তাকদীরকে সজ্ঞানে সচেতনভাবে মেনে নেওয়া। এটা হচ্ছে সবরের মূল কথা। একজন সালাফের বড় স্কলার তিনি বলেছেন, ইকদাউ হাদিহিন নুফুস ফাইন্নাহা তালআতুন ইলা কুল্লি সু আই কুফুহা। অর্থাৎ তিনি বলছেন যে এই যে নফস, আত্মা, আত্মা বলতে রূহ নয়, প্রবৃত্তিকে বোঝানো হচ্ছে, ডিজায়ার। এই যে মানুষের মধ্যে একটা প্রবৃত্তি আছে, একটা মনের যে একটা ইচ্ছা আছে, প্রবৃত্তি, চেতনা আছে, একে তোমরা নিয়ন্ত্রণ করো, একে তোমরা নিয়ন্ত্রণ করো, কারণ এ সব সময় খারাপের দিকে চলে যেতে চায়, ছুটে যেতে চায়। আমরা সবরকে তুলনা করতে পারি লাগামের সাথে। লাগাম, সবর হচ্ছে একটা মেথড, একটা পদ্ধতি, একটা বস্তু যেটা ইসলাম আমাদের হাতে তুলে দিয়েছে, যাতে করে আমরা আমাদের প্রবৃত্তির গায়ে একটা লাগাম তুলে দিতে পারি। লাগাম দিয়ে আমরা জানি ঘোড়া কিংবা উটকে নিয়ন্ত্রণ করা হয়, আপনি যেদিকে যেতে চান সেদিকে পশুকে পরিচালিত করা হয়। সবর আপনাকে আমাকে পরিচালিত করবে ইনশাআল্লাহ জান্নাতের দিকে। ফলে আজকে সবরের এই লাগাম আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। সবর থেকে যিনি ছুটে যাবেন তিনি আসলে অনেক সফলতা থেকে ছুটে যাবেন। সবরের হাকিকতটা কি? সবরের হাকিকত হচ্ছে বান্দা তার নিজের মধ্যে একটা পাওয়ার, সেটা হতে পারে উইল পাওয়ার, অথবা শরীরের ভিতরে একটা শক্তি সে নিজে তৈরি করবে, যেই শক্তিটা তাকে পরিচালিত করবে তার কল্যাণের দিকে। আর আমরা জানি আমাদের কল্যাণ হচ্ছে কোরআন সুন্নাহ, যে কল্যাণের পথ আমাদেরকে দেখিয়েছে, এর বাইরে আর কোনো কল্যাণ নেই। অতএব আমাদের প্রত্যেকের ভেতরে এমন একটা চেতনা তৈরি করা, এমন একটা শক্তি তৈরি করা, যেই শক্তি কোরআন এবং সুন্নাহ
যতগুলো কল্যাণের বর্ণনা দিয়েছে সে কল্যাণের দিকে আমাদেরকে পরিচালিত করবে। এটা হচ্ছে সবরের হাকিকত। অতএব সবর মানে শুধু পেশেন্স, যেটা আমরা বাংলায় ধৈর্য বলি এবং ধৈর্যকে যে যার মতো করে ব্যাখ্যা করি, সবর বলতে শুধু সেটা নয়। সবর আরও অনেক কিছুকে এখানে ইনক্লুড করে, যেটা আমাদের আলোচনায় আরও ফুটে উঠবে ইনশাল্লাহ। তাহলে এই শক্তির প্রধান কাজ হচ্ছে কল্যাণের দিকে পরিচালিত করা, আর যত ক্ষতিকর দিক আছে, যত অকল্যাণকর অমঙ্গলকর দিক আছে, সেগুলো থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখবে। অর্থাৎ ক্ষতির পথে যাওয়া থেকে আমাদেরকে সংবরণ করতে বাধ্য করবে এই শক্তি, আর কল্যাণের পথে যেতে আমাদেরকে এনকারেজ করবে, আমাদেরকে অনুপ্রাণিত করবে এবং আমাদেরকে একটা শক্তি যোগাবে। মানুষের মধ্যে সবরের এই শক্তি কতটা তারা তৈরি করতে পেরেছে, সেদিক থেকে 4 ভাগে মানুষকে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যারা, তারা যে শক্তি তৈরি করেছে সেই শক্তি দিয়ে সে নিজেকে আল্লাহর তাআতের ক্ষেত্রে যেমন পরিচালিত করতে পারে, ঠিক তেমনি নিষিদ্ধ সকল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে। এটা হচ্ছে শ্রেষ্ঠতম স্তর, সবরের মধ্যে প্রথম স্তর, সবচেয়ে উত্তম। আরেকটা স্তর হচ্ছে কেউ আল্লাহ তাআতের ক্ষেত্রে সবরটা সে রাখতে পারে, অর্থাৎ আল্লাহ তাআতের ক্ষেত্রে যে কষ্ট, আনুগত্য পোষণের ক্ষেত্রে, সালাত সিয়াম আদায়ের ক্ষেত্রে সে কষ্টটা সে নিজে ভোগ করতে পারে এবং কষ্ট ভোগ করেই সেই কাজগুলো করে যেতে পারে, কিন্তু সে নিজেকে ধরে রাখতে পারে না কোনো হারাম কাজে যখন তার যাওয়ার সুযোগ হয় সেখান থেকে। অর্থাৎ সে ভালো কাজ করে বটে, কিন্তু হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে না। তার তাআতের কাজের শক্তি বেশি, কিন্তু হারাম কাজ থেকে সংবরণ করার শক্তি তার কম। আমরা দেখি এরকম অনেকেই নামাজ কালাম পড়েন, কিন্তু ঘুষ ছাড়তে পারেন না, চুরি ছাড়তে পারেন না, মানুষের হক নষ্ট করাটা ছাড়তে পারেন না, জনগণের সম্পত্তি আত্মসাৎ করা ছাড়তে পারেন না। আছে না এরকম? মানুষ মনে করে এটা ইসলামের দোষ। এটা কি ইসলামের দোষ? কারো সেজদা দিতে যদি কপালে দাগও পড়ে যায়, সে লোকও কিন্তু খারাপ কাজ করতে পারে। এই যে আপনি সবরের এই যে দ্বিতীয় প্রকার, এর মধ্যে সে পড়ে যায়। সে ভালো কাজ করে বটে, কিন্তু খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখতে পারে না, সেই শক্তিটা তার কম। আবার কারো খারাপ কাজ থেকে দূরে রাখার শক্তিটা বেশি, কিন্তু ভালো কাজের শক্তিটা কম। আপনি দেখবেন যে সে ঘুষ খায় না, চুরি করে না, সুন্দর ব্যবহার করে, মিথ্যা কথা বলে না, চিটিং করে না, প্রতারিত করে না, কিন্তু নামাজ আসলে ভাই মানে পড়তে পারে না, নামাজটা ঠিকমতো আদায় করে না, হয়তো শুক্রবার নামাজ পড়ে। আছে না এরকম কিছু? এদেরকে আবার প্রশ্ন করে আমাদেরকে অনেকে, কোন লোকটা ভালো? যে লোকটা নামাজ পড়ে এবং মিথ্যা কথা বলে সে ভালো, নাকি যে নামাজ পড়ে না সত্য কথা বলে? এই ধরনের প্রশ্ন আমাদেরকে করা হয়, কিন্তু আসল কথা কি, কেউ কি ভালো এখানে? কেউই তো ভালো না। কোন লোকটা ভালো, এই প্রশ্ন এখানে আসতেই পারে না। একজনের মধ্যে এক টাইপের দোষ, আরেকজনের মধ্যে অন্য টাইপের দোষ। যাই হোক, তাহলে এটা হলো দ্বিতীয় প্রকার, যে সে তাআতের শক্তি তার মধ্যে বেশি, কিন্তু সে হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে না, এই শক্তিটা তার মধ্যে কম। তৃতীয় শ্রেণী হচ্ছে যার মধ্যে হারাম থেকে বেঁচে থাকার শক্তি বেশি, কিন্তু তাআত তথা আল্লাহর আনুগত্য পালনের শক্তি তার মধ্যে কম। চতুর্থ প্রকারের লোকের সংখ্যা বেড়ে গেছে এখন বেশি। চতুর্থ প্রকার বুঝতেই পেরেছেন, যাদের না আছে তাআতের শক্তি, তাআতের উপর সবর, আর না আছে হারাম থেকে বেঁচে থাকার সবর। এই ধরনের সংখ্যা কিন্তু এখন অনেক বেড়ে গেছে। সালাত ঠিক মতো পড়ছেন, হারাম হালাল বেছে চলছেন, এই ধরনের সংখ্যা খুব কম না? খুবই কম। তাহলে চতুর্থ প্রকার হচ্ছে যাদের না আছে তাআত পালনের সবর, না আছে হারাম থেকে বেঁচে থাকার সবর। আল্লাহ আমাদেরকে সবাইকে রক্ষা করুন এবং সবাইকে সবরের তৌফিক দান করুন। সবরের এই প্রাথমিক আলোচনার পর আসুন আমরা দেখি কোরআন কিভাবে বা সুন্নাহ কিভাবে সবরের ফজিলত আমাদের সামনে তুলে ধরেছে। সবরের অনেকগুলো ফজিলতের মধ্যে একটা ফজিলত হচ্ছে এই, যে আল্লাহ তাআলা যারা সবর করবেন তাদেরকে বিনা হিসাবে রিওয়ার্ড দিবেন, সওয়াব দিবেন। আল্লাহ তাআলা
সূরা আজ-জুমারের 10 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সবরকারী, যারা সবরের যে 3টা প্রকার আমরা উল্লেখ করলাম, যারা সবর করবে তাদেরকে তাদের রিওয়ার্ড, তাদের সওয়াব, তাদের পারিশ্রমিক তাদেরকে দেওয়া হবে বেগাইরে হিসাব, কোনো হিসাব ছাড়া, কোনো হিসাব ছাড়া। এতটুকু সবর করলে এই পরিমাণ, এমনটি এখানে বলা হয়নি। আবু আলী আদ-দাক্কাক তিনি বলেছেন, ফাজা সাবিরুনা বিইজ্জিদ দারাইন লিআন্নাহুম নালু মিনাল্লাহি আল-মাইয়্যা। এটা হচ্ছে সবরের দ্বিতীয় আরেকটা সওয়াব, যে আল্লাহর সাথিত্ব অর্জন, আল্লাহর সাথে থাকার সুযোগ লাভ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথে আছেন। আবু আলী আদ-দাক্কাক বলেছেন যে এই সবরকারীরা এরা যে আখিরাতে শুধু আল্লাহর সাথে থাকবে তা নয়, দুনিয়াতেও আল্লাহর সাথে। আল্লাহর সাথে থাকার অর্থটা একটু বুঝতে হবে। আল্লাহর সাথে, আল্লাহর রেজামন্দির সাথে থাকা, আল্লাহর গাইডেন্সের সাথে থাকা, আল্লাহর ইনস্ট্রাকশনের মধ্যে থাকা, এটা তো বিশাল একটা সুযোগ। আল্লাহু আকবার। আমরা কি এখানে যারা আছি বা এখানে যারা নেই, সবাই কি আল্লাহর গাইডেন্সের আন্ডারে থাকতে চাই না? আমরা কি চাই না যে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট থাকুন? সুবহানাল্লাহ। যারা সবর এর মধ্যে থাকেন, সব সময় সবর করেন, তারা মূলত আল্লাহর সাথেই এই দুনিয়াতেও থাকেন, আর আখিরাতে নানাবিধ নিয়ামত লাভের পাশাপাশি সেখানেও আল্লাহর সাথেই থাকবেন। আল্লাহর সাথে থাকা বলতে যেটা বোঝায় সেটা, যেমন আখিরাতে আল্লাহর সাথে থাকার অর্থের মধ্যে আছে আল্লাহকে দেখবেন, তারা আল্লাহকে দেখবেন। কারণ প্রত্যেক মোমেন তারা আল্লাহকে দেখবে যে মোমেন ঈমানের সাথে মারা যায়। আল্লাহর অজস্র নিয়ামত তারা পাবে জান্নাতের মধ্যে। এগুলি হচ্ছে আল্লাহর সাথে, আল্লাহর মাইয়াতের অর্থ আখিরাত। আল্লাহর মাহাব্বা, ভালোবাসা পাওয়ার একটা উপলক্ষ হচ্ছে as-sabr। ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, সূরা আলে ইমরানের 146 নম্বর আয়াত। ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। এরপরে বলা হচ্ছে, ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। সবর করাটা সাবিরিনদের জন্য সবচেয়ে উত্তম কাজ। অনেকগুলো উত্তম কাজের মধ্যে এটা একটা উত্তম কাজ, সেই সংবাদটা দেওয়া হয়েছে। ওয়ালা ইন সাবারতুম, যদি তোমরা সবর করো, তাহলে এই সবর করাটাই সবরকারীদের জন্য সবচেয়ে উত্তম একটি কাজ। আল্লাহ তাআলা সবরকারীদের জন্য 3টা আরো ফজিলত, স্পেশাল ফজিলত একসাথে উল্লেখ করেছে। যারা সবর করবে তাদের জন্য আরো 3টা ফজিলত উল্লেখ করেছেন, যেটি সূরা আল বাকারার 155, 56 এবং 57 নম্বর আয়াতে এসেছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, আর সবরকারীদের সুসংবাদ দাও। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আর সবরকারীদের সুসংবাদ দাও যাদের যখন কোনো মুসিবত হয়, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যাদের যখন কোনো মুসিবত হয়, ক্বালু, তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর অর্থ না বুঝলে মনে হয় যেন মানুষ মনে করে মুসিবত হলে মন্ত্রটা পড়তে হয়। সেই চেতনাটা আসে না, সবরের চেতনাটা আসে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর মধ্যে সবরের একটা মহান চেতনা আছে। এই চেতনাটা হচ্ছে তাকদীরের প্রতি রেজামন্দের চেতনা। এই কথা ঘোষণা দেওয়া যে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয়ই আল্লাহর দিকেই আমাদের প্রত্যাবর্তন করতে হবে। আখিরাতকে আমরা ভুলে যাইনি। আজকে দুনিয়ায় যে তাকদীরই আমাদের থাকুক না কেন, আখিরাতে আমাদের জন্য রয়েছে অনেক সুন্দর রিওয়ার্ড, অনেক সওয়াব, অনেক উজুর। অতএব মুমিনের আফসোসের কোনো কারণ নাই। মুমিন যে কোনো মুসিবতে নির্দ্বিধায় বলতে পারে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তাদেরকে সুসংবাদ দিতে বলা হয়েছে। এরপর বলা হয়েছে তাদের উপর কি ধরনের নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, কয়টা সুসংবাদ।
উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, তাদের উপর তাদের রবের পক্ষ থেকে সালাত তথা রাহমাত, একটা সালাওয়াত, এটা হচ্ছে স্পেশাল একটা মার্সি তাদের পক্ষ থেকে। দোয়া, দোয়া বলতে আমরা কল্যাণ লাভ এটাকে বুঝি। অতএব আল্লাহর পক্ষ থেকে সালাতের অর্থ হচ্ছে এখানে নানা ধরনের নেয়ামত, কল্যাণ দেওয়া, সম্মান দেওয়া, মাহাব্বা দেওয়া ইত্যাদি সব কিছু এর মধ্যে ইনক্লুডেড। ওয়া রাহমা এবং মার্সি। তাহলে একটা হলো সালাওয়াতুম মির রাব্বিহিম, আর একটা হচ্ছে রাহমা, আর আরেকটা হলো ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, হিদায়াহ। হিদায়াহ, আল্লাহু আকবার। হিদায়াহ যদি আমাদের কোনো ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়, সে সফল, সে সফল। কিন্তু মুশকিল হচ্ছে আজকে আমরা এত বিভ্রান্তির মধ্যে আছি, আসলে সত্যিকার হেদায়েতের উপর আছি কিনা এটা কিন্তু অ্যাসেস করা প্রয়োজন। আজকে কেউ এতটা আত্মতৃপ্তিতে প্লিজ ভোগবেন না যে আপনি কমপ্লিট হেদায়েতের উপর আছেন। আপনি নিজেকে অ্যাসেস করুন, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে অ্যাসেস করুন যে সত্যি হেদায়েতের মধ্যে আপনি আছেন কিনা। আপনি শুধু বিল বোর্ডে এখন দেখবেন অনেকগুলো নানা কথা টাঙ্গানো আছে, এগুলো দেখে ভাববেন না না জানি এর মধ্যেই হেদায়েত। আসার সময় আজকে অনেকগুলো বিলবোর্ড দেখলাম, মহান আজম ঈদ নাকি কি যেন, যাই হোক, নানা ধরনের উপলক্ষ বানিয়ে নেওয়া হয়েছে আমাদের সমাজে ইসলাম যা থেকে মুক্ত। নানা ধরনের ইবাদত চালু করা হয়েছে আমাদের সমাজে ইসলাম যা থেকে মুক্ত। এগুলো হেদায়েত নয়, এগুলো হেদায়েত নয়। যাই হোক, যারা সবরের মধ্যে থাকবেন তারা হেদায়েত প্রাপ্ত হবেন। আচ্ছা, এখানে একজন সালাফের কথা বলা হয়েছে যে তিনি একটা মুসিবতে পড়েছেন। মুসিবতে পড়ার পরে লোকজন এসে তাকে সান্ত্বনা দিচ্ছিল। তিনি বলছিলেন, মালিলা আসবের ওয়াকাদ ওয়াদানি আল্লাহু আলা সাবরে সালাসা খিসাল, আমি কেন সবর করব না, আমি কেন সবর করব না, অথচ আমার রব তিনটা ভালো বৈশিষ্ট্যের ওয়াদা আমাকে দিয়েছেন সবর করার কারণে, এবং প্রত্যেকটা বৈশিষ্ট্যই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে তার চেয়ে উত্তম। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে সালাওয়াত, এটা দুনিয়া এবং দুনিয়াতে যা আছে তার থেকে উত্তম। রাহমা যদি কেউ প্রাপ্ত হন তাহলে এটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতেও উত্তম। হিদায়াহ, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম। আর আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের যাবতীয় সাফল্য অর্জন এটা সবরের সাথে তিনি শর্তায়িত করেছেন। সবর করলে আপনি দুনিয়া এবং আখিরাতে সাফল্য পাবেন, অন্যথায় সাফল্য পাবেন না। সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াতে শেষ আয়াতটিতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদার লোকেরা, তোমরা সবর করো এবং পরস্পরকে সবরের নির্দেশ দাও, আর মুরাবাতা করো এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হও। তাহলে সবর করলে সফল হবে, এই সুসংবাদটা এখানে দেওয়া হয়েছে। সবরের প্রকারভেদ আমার মনে হয় সবরের সংজ্ঞা থেকে আপনাদের জানা হয়েছে, তারপরে কিছু আলোচনা আমরা এখানে করব। সবর 3 প্রকার। সবরুন আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্য এবং ইবাদতের ক্ষেত্রে সবর। 2 নম্বর হচ্ছে সবরুন আন মাসিয়াতিল্লাহ, আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করা থেকে বিরত থাকার সবর। নাফরমানি করা থেকে বিরত থাকার সবর। এবং 3 হচ্ছে সবরুন আলা আকদারিল্লাহ, আল্লাহ আমাদের তাকদীরে যা রেখেছেন, আমাদের তাকদীরে যে মীমাংসা তিনি করে দিয়েছেন তার উপর সবর করা, সন্তুষ্ট থাকা। এটা হলো সবরের 3 প্রকার। এর কারণটা কি? মানুষের যাবতীয় অবস্থা যদি আমরা পর্যালোচনা করি এই দুনিয়ায়, তাহলে দেখব যে তার 3টা অবস্থা। এক, যে তার উপর কিছু নির্দেশ এসেছে যেটা পরিপালন করা তার জন্য ওয়াজিব। তাকে কিছু নির্দেশ দেওয়া হয়েছে যেটা পরিপালন করা তার উপরে ওয়াজিব। তাকে কিছু কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে, যে বিরত থাকাটা তার উপর ফরজ, অর্থাৎ সে কাজে লিপ্ত হওয়া তার উপর হারাম, সে কাজে লিপ্ত হওয়া তার জন্য হারাম। আর আল্লাহর পক্ষ থেকে
তাকদীরান, আল্লাহর পক্ষ থেকে কিছু বালা মুসিবত তাকে পরীক্ষা করার জন্য বা নানা কারণে আল্লাহ তাআলা দিয়েছেন, যেগুলোতে তার নিজেকে সংবরণ করা তার উপর তার জন্য সঙ্গত। তাহলে এই যে তিনটা অবস্থা, তার মানে হচ্ছে সে কোনো নির্দেশ পালন করার বিষয় আছে, অনেক কাজ থেকে তার বিরত থাকার বিষয় আছে, আর বালা মুসিবতে অস্থিরতা থেকে মুক্ত থাকার বিষয় আছে। ফলে সবরকে এই তিনটা অবস্থার সাথে লিঙ্ক করে সবরকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। আর এই তিনটা অবস্থা কিন্তু আমরা সূরা লোকমানের মধ্যে পাই। লোকমান তার সন্তানকে যখন সুন্দর ওসিয়তটা দিয়েছেন, লোকমানের ওসিয়তটা কিন্তু আমাদের সবার জন্য খুবই চমৎকার একটা ওসিয়া। সেই বৃদ্ধ হন, তরুণ হন, যদিও তিনি তার তরুণ সন্তানকে এই ওসিয়তটা করেছিলেন, তরুণদের ক্ষেত্রে সেটা বেশি প্রযোজ্য, আর সবার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য হতে পারে। তিনি বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমর বিল মারুফ, হে আমার সন্তান, প্রিয় বৎস, তুমি সালাত কায়েম করো এবং ভালো কাজের নির্দেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, এবং অন্যায় কাজ থেকে নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাক, আর তোমার যে মুসিবত হয় সেই মুসিবতে তুমি সবর করো। তাহলে তিনটা জিনিস চলে এসছে। প্রথম দুটো ভালো কাজের নির্দেশ এবং নামাজ পড়াটা হচ্ছে নির্দেশ, যেটা পরিপালন করা তার উপরে ফরজ। দ্বিতীয় হচ্ছে মুনকার বা অন্যায় কাজ থেকে বিরত থাকা এবং বিরত রাখা, এবং তৃতীয় হচ্ছে মুসিবতে সবর করা, মুসিবতে অস্থিরতা থেকে মুক্ত থাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি সবরের তিন প্রকার এই আয়াতটির মধ্যেও চলে এসেছে। আচ্ছা, সবরের যে স্তরগুলো আছে, ইমাম ইবনুল কাইয়িম সেই স্তরগুলো নিয়ে কথা বলেছেন। ইমাম ইবনুল কাইয়িম আপনারা জানেন খুব বড় একজন স্কলার, ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র। তিনি বলেছেন সবরটা হতে পারে আসসাবরু বিল্লাহ, আসসাবরু লিল্লাহ, ওয়াসসাবরু মা আল্লাহ। তিনটা স্তর, আসসাবরু বিল্লাহ, আসসাবরু লিল্লাহ, আসসাবরু মা আল্লাহ। খুব চমৎকার কথা, কিন্তু খেয়াল করলে দেখবেন যে এর মধ্যে আমাদের আসলে জীবনের অনেক সুন্দর আলো আমরা খুঁজে পাই, হেদায়েত খুঁজে পাই। সবরকে তিন স্তরে যদি আমরা পালন করতে পারি তাহলে দিনের অনেক স্তরে আমরা উঠে যেতে পারবো। আসসাবরু বিল্লাহ আয় বিস্তিআনাতি মিনাল্লাহ, আল্লাহর সাহায্যে সবর করা। সবরটা আল্লাহর সাহায্য, আসলে সবর সবাই করতে পারে না, সবর সবাই করতে পারে না। বাধ্য হয়ে চিৎকার করতে করতে যেমন কেউ ব্যথাটা সে উপভোগ করলো অথবা ব্যথাটা সে সহ্য করলো, এটাকে সবর? এটা সবর না। জাজা ফাজা করলে এটাকে আর সবর বলা হয় না। বরং ধৈর্যের সাথে আল্লাহর উপর বিশ্বাস রেখে তাকদীরের উপর সন্তুষ্ট থেকে সবর করাটা, এটা আল্লাহর সাহায্যে হয়ে থাকে। এই জন্য এটাকে বলা হচ্ছে আসসাবরু বিল্লাহ, কারণ আল্লাহ সবরকারীদেরকে সবর করার তৌফিক দেন। যেমন কোরআনের সূরা আন-নাহলের 127 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ, ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ, আর তুমি সবর করো, আর আল্লাহর সাহায্য ছাড়া আসলে কোনো সবর করা যায় না। তার মানে ইন্নাল্লাহা হুয়াল্লাযী ইউসাব্বিরুক, আল্লাহ তিনি তোমাকে সবর করাচ্ছেন, সবরের শক্তি দিচ্ছেন। দ্বিতীয় হচ্ছে আসসাবরু লিল্লাহ। আসসাবরু লিল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহর জন্য সবর করা। আপনি যে সবর করলেন, কেন করলেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে আপনার এই সবরটা অর্থবহ হবে। একজন মুসলিম তার জীবনের যে কোনো কাজ করে, যে কোনো ভালো কাজ করে, কল্যাণকর কাজ করে, মানুষের উপকার করে, মা বাবার দেখাশোনা করে, আত্মীয় স্বজনের উপকার করে, দুস্থ লোকদের পাশে দাঁড়ায় আল্লাহ সন্তুষ্টির জন্য। যদি সে সেটা করে এবং সেটা করাই তার জন্য বিধেয়, তাহলে তার প্রত্যেকটা কাজ হবে ইবাদত, প্রত্যেকটা কাজের জন্য সে রিওয়ার্ড পাবে আল্লাহর কাছে। অতএব সবর, আমরা যে সবর করছি, আমরা যে একজন আরেকজনের সাথে সুন্দর ব্যবহার করছি, এমনকি আমরা যে খারাপ কাজগুলো থেকে বিরত থাকছি, হারাম কাজ থেকে বিরত থাকছি, হারাম সম্পদ থেকে বিরত থাকছি, হালালের মধ্যে নিজেরা নিয়োজিত থাকছি, আল্লাহর জন্য করা উচিত। এখানে আসসাবরু লিল্লাহর অর্থ। তাহলে এই সবরটা হবে অর্থবহ যদি সবরটা করা হয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই। তাহলে সবরের মধ্যে শক্তিটা আরো বাড়বে, সবরের শক্তিটা
আরও বাড়বে। কারণ আপনি পৃথিবীর সবচেয়ে মহান উদ্দেশ্য হচ্ছে আল্লাহর উদ্দেশ্য, ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে কোনো কাজ করা। তৃতীয় হচ্ছে আস-সাবরু মা আল্লাহ, আল্লাহর সাথে সবর করা। আল্লাহর সাথে সবর করার অর্থ কি? আই মা মুরাদিল্লাহ ও মা আহকামিল্লাহ ও মা আওয়ামিরিল্লাহ ও মা নাওয়াহিল্লাহ। আল্লাহর যা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের সাথে সবর করা, সেই উদ্দেশ্যের সাথে সঙ্গতি রেখে, মিল রেখে সবর করা। আল্লাহর যে নির্দেশ, সে নির্দেশগুলো পালন করার মাধ্যমে সবর করা। আল্লাহর যে বিধান, সে বিধানের সাথে সঙ্গতি রেখে সবর করা। আল্লাহর যে নিষিদ্ধকৃত বস্তুগুলো রয়েছে, সেগুলো থেকে বিরত থাকার মাধ্যমে সবর করা। এটাই হচ্ছে আস-সাবরু মা আল্লাহ। তাহলে সবর এর স্তর তিনটা। একটা হলো আস-সাবরু বিল্লাহ, আস-সাবরু লিল্লাহ, আস-সাবরু মা আল্লাহ। এটা মনে রাখবেন। কোরআনে কারীমে সবরের প্রচুর আলোচনা এসেছে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ তিনি তো এই বিষয়ে যথেষ্ট বক্তব্য রেখেছেন। তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ থেকে একটা বক্তব্য তিনি বর্ণনা করেছেন। আহমদ ইবনে হাম্বল বলেছেন, যাকার আল্লাহ সুবহানাহু ওয়া সাবরা ফিল কোরআন ফি নাহওয়ি 90 মাওদিআন। মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে প্রায় 90টা জায়গায় সবরের কথা উল্লেখ করেছেন। কয়টা জায়গায়? 90টা জায়গায়। এটা সবরের গুরুত্ব একটা বড় প্রমাণ। আমরা অল্প কিছু আপনাদের সামনে তুলে ধরবো, যেহেতু সময় স্বল্পতা। এক নম্বর হচ্ছে সবর করার নির্দেশ দেওয়া হয়েছে আল কোরআনের মাধ্যমে। আল্লাহ বলছেন, ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ, তুমি সবর করো আর আল্লাহর সাহায্য ছাড়া সবর করা যায় না। সূরা আন-নাহলের 127 নম্বর এবং সূরা আত-তুরের 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসবির লিহুকমে রাব্বিকা, তোমার রবের হুকুমের জন্য সবর করো। 2 নম্বর হচ্ছে সূরা আল-আহকাফের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সবরের যে বিপরীত, তাড়াহুড়ো করা, অস্থির হওয়া, তা থেকে নিষেধ করেছেন। কি বলেছেন? ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রসুল, রাসূলদের মধ্যে যারা উলুল আজম ছিলেন, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোট 5 জন। এই যে 5 জন উলুল আজম, তারা যেভাবে সবর করেছেন সেভাবে সবর করো। আল্লাহু আকবার। তাদের সবরের ইতিহাস, তাদের বায়োগ্রাফি পড়লেই, সিরাত পড়লেই বোঝা যায় কি সবর তারা করেছিলেন। আল্লাহু আকবার। তাদের মতো তোমরা সবর করো। ওয়ালা তাস্তাজিল লাহুম, আর তাড়াহুড়ো করো না, তাড়াহুড়ো করো না, অস্থির হয়ে যেও না, একটা কাজ করে তার রেজাল্ট পাওয়ার জন্য অস্থির হয়ে যেও না, ইত্যাদি। ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, সূরা আল কালামের 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর সাহিবুল হুত কে বলেন তো? মাছের সাথী ইউনূস আলাইহিস সালাম, তার মতো হইও না। এখানে তার মতো হইও না ভালো দিক থেকে বলা হয়নি, যেহেতু তিনি তাড়াহুড়ো করে তিনি তার কওমকে ছেড়ে চলে গিয়েছিলেন, ফলে এখানে বলা হয়েছে ওলা তাকুন কাসাহিবিল হুত। এরপরে যারা সবর করে তাদের প্রশংসা করা হয়েছে আল কোরআনে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা ওয়া হিনাল বাস, যারা সবর করে ভালো অবস্থায়, যারা সবর করে দুঃখ বা বালা মুসিবতে, এবং যারা বিপদ আপদে সবর করে, উলাইকাল্লাযিনা সাদাকু, তারা হচ্ছে সেই সব ব্যক্তি যারা সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই হচ্ছেন মুত্তাকি। সূরা আল বাকারার 177 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সবরের সাথে বিজয়কে শর্তায়িত করেছেন। সবর ছাড়া বিজয় আসবে না। এবং তাকওয়ার সাথেও সবরের সংযোগ স্থাপন করেছেন। যেমন তিনি বলেছেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতিকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউমিন। এটা বদরের যুদ্ধের মধ্যে যে 5000 ফেরেশতা দিয়ে হেল্প করা হয়েছিল, বলেছেন কি, বালা ইন তাসবিরু, যদি তোমরা সবর করো, ওয়া তাত্তাকু, এবং আল্লাহকে ভয় করো, ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম, আর তাহলে তৎক্ষণাৎ আসবে তোমাদের কাছে, হাদা, আল্লাহর পক্ষ থেকে সাহায্য, ইউমদিদকুম রব্বুকুম, তোমাদের রব তোমাদেরকে সাহায্য করবেন, বিখামসাতি আলাফিন মিনাল মালাইকা, 5000 ফেরেশতা দিয়ে তিনি তোমাদেরকে সাহায্য করবেন। তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্যের জন্য সবর দরকার আর তাকওয়া দরকার, সবর এবং তাকওয়া। আল্লাহ তাআলা বলেছেন যে আপনি যা চান তা অর্জন করতে হলে এবং যে কোনো খারাপ কিছু থেকে বেঁচে থাকতে হলে
জান্নাতে প্রবেশ করতে হলে, ফেরেশতাদের অভিবাদন গ্রহণ করতে হলে সবরের প্রয়োজন। এবং সেটা সূরা আর-রা'দের 23 নম্বর 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। ফেরেশতারা প্রত্যেক দরজা দিয়ে প্রবেশ করবে। তারা কিন্তু অভিবাদন করার জন্য আসবে, স্বাগত জানানোর জন্য আসবে। কি বলবে? সালামুন আলাইকুম বিমা সাবারতুম, সালামুন আলাইকুম বিমা সাবারতুম, তোমরা যে সবর করেছিলে সেজন্য তোমাদের উপর সালাম। সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার, কতই না উত্তম এই ঘর। এরপর আল্লাহ তাআলা তিনি আরো সংবাদ দিয়েছেন যে যারা আহলুস সবর, যারা আহলুস সবর তারা আল্লাহর আয়াত দ্বারা উপকার অর্জন করে। আল্লাহর যে কোরআনের আয়াতগুলো আছে, বিভিন্ন যে নিদর্শনগুলো আছে, তা থেকে তারা উপকার অর্জন করে। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাদ-যুলুমাতি ইলান-নূর ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। তাহলে আল্লাহ যে এখানে বললেন যে আমরা মূসা আলাইহিস সালামকে আমরা প্রেরণ করেছি আমাদের আয়াত দিয়ে, এই নির্দেশ দিয়ে যে তোমার জাতিকে জুলুমাত থেকে, অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসো, ওয়াদাক্কিরহুম, এবং তাদেরকে স্মরণ করিয়ে দাও আল্লাহর দিনগুলোর কথা। নিশ্চয়ই এর মধ্যে নিদর্শন রয়েছে লিকুল্লি সাব্বারিন শাকুর, প্রত্যেক বেশি বেশি সবরকারী এবং শুকরগুজার বান্দাদের জন্য। আল্লাহ তাআলা আরও জানিয়েছেন যে সবচেয়ে উত্তম খাসলাত, সবচেয়ে উত্তম বৈশিষ্ট্য হচ্ছে সবর, যা বিশেষ ভাগ্যবান ব্যক্তি ছাড়া আর কেউ পায় না। সূরা আল কাসাসের 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খায়রুন লিমান আমানা ওয়া আমিলা সালিহান ওয়া লা ইউলাক্কাহা ইল্লা সাবিরুন। যে আল্লাহর সওয়াব সেই ব্যক্তিদের জন্য উত্তম যারা ঈমান পোষণ করে, ঈমান রাখে এবং আমাল সালেহ করে, আর এটা যারা সবের তারা ছাড়া কেউ পায় না, যারা সবরকারী তারা ছাড়া কেউ অর্জন করে না। এবং সূরা ফুসসিলাতের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। আর এই নিয়ামত শুধু তারাই পায়, তারাই অর্জন করতে পারে, তারাই এই নিয়ামতের সাক্ষাৎ লাভ করতে পারে যারা সবর করেছে, এবং তারাই অর্জন করতে পারে যারা মহান ভাগ্যবান। মহান ভাগ্যের দ্বারা যারা ভাগ্যবান, শুধু তারাই সেটা অর্জন করতে পারে। সবর এবং ইয়াকিন, সবর ইয়াকিন মানে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, দৃঢ় ঈমান, সত্যিকারের ঈমান, এই দুটোর মাধ্যমে জাতির নেতৃত্ব অর্জন করা যায়, মুসলিম জাতির সত্যিকারের নেতৃত্ব। মনে রাখতে হবে, মুসলিম জাতির নেতৃত্ব মানেই কোনো দেশের রাষ্ট্রপ্রধান হওয়া নয়। জাতির নেতৃত্ব এটা আসে ঈমান দিয়ে, তাকওয়া দিয়ে, ইয়াকিন দিয়ে, সবর দিয়ে। সে কথাটাই আল কোরআন আল্লাহ তাআলা এভাবে বলেছেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। আর তাদের মধ্য থেকে আমরা ইমাম এবং নেতা বানিয়ে দিয়েছি, তাদের মধ্য থেকে ইমাম এবং নেতা বানিয়ে দিয়েছি যারা আমাদের নির্দেশ মোতাবেক মানুষকে পথ প্রদর্শন করে, লাম্মা সাবারু, যখন তারা সবর করেছে এবং তারা আমার আয়াতের প্রতি ইয়াকিনও রেখেছিল। সুতরাং এই আয়াতের আলোকে বোঝা গেল যে সবর এবং ইয়াকিনের মাধ্যমে ইমামত অর্জিত হয়, মুসলিম বিশ্বের নেতৃত্ব অর্জিত হয়, বা নেতাদের মধ্যে এই গুণটা থাকতে হবে, সবর এবং ইয়াকিন। আচ্ছা, এরপর আরেকটি বিষয় হচ্ছে, আমরা দেখি যে আইয়ুব আলাইহিস সালামের প্রশংসা করা হয়েছে সবরের কারণে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমরা তাকে সবরকারী পেয়েছিলাম, আইয়ুব আলাইহিস সালামকে আমরা সবরকারী পেয়েছিলাম। নি'মাল আবদু ইন্নাহু আওয়াব, সে কতই না উত্তম। কেন সে উত্তম? কারণ সে সবরকারী ছিল। আল্লাহ তাআলা আরকানুল ইসলামের সাথে সবরের উল্লেখ করেছেন। যেমন সূরা আল বাকারার 45 নম্বর আয়াতে বলছেন, ওয়াস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য চাও। আমাদেরকে অনেকে কি করব, আরে 1 নম্বর কাজ হচ্ছে সবর করা, সবরটাকে আগে নিয়ে এসছেন।
সলাতের আগে ওয়াস্তাইনু বিস-সলাতি ওয়াস-সবর বলতে পারতেন, কিন্তু বলেছেন কি ওয়াস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাহ, তারপর সালাত। মানুষ আমাদেরকে বিপদে পড়ে বলে যে কি করবো, একটা দোয়া শিখিয়ে দেন, একটা কাজ দেন। তো কাজ তো আল্লাহ দিয়ে দিয়েছে, ওয়াস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাহ। প্রথম হচ্ছে সবর করতে হবে, 1 নম্বর হচ্ছে সবর, 2 নম্বর হচ্ছে সালাত। মানুষ স্পেশাল কিছু কাজ চায়। কোরআন যে প্রেসক্রিপশন দিয়েছে, হাদিস যে প্রেসক্রিপশন দিয়েছে, এর অতিরিক্ত মানুষ আরো কিছু চায়। যদি আপনি বেদাতি কোনো কাজ দেন, অনেকে খুব খুশি হয়, তাই না? কিন্তু ভাইরা, এ থেকে বেঁচে থাকতে হবে। সবচেয়ে বেস্ট প্রেসক্রিপশন কোনটা? কিতাবুল্লাহ ওয়া হাদিউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের খুতবাতুল হাজের শুরুতে তো সেটাই বলা হয়েছে, আসদাকুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্লিজ, এখানে যারা আছেন আপনারা নিজেরা এবং যারা নাই তাদেরকে এটা পৌঁছে দিবেন। সবচেয়ে বেস্ট প্রেসক্রিপশন হচ্ছে কোরআন এবং সুন্নাহর প্রেসক্রিপশন। এর বাইরে যেন আর কোনো প্রেসক্রিপশন কেউ নিতে না চায় এবং কেউ না দেন, দিলেও সেটা কেউ গ্রহণ না করেন। এটা আমাদের জন্য খুব জরুরি জানাটা। ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির, যে মুত্তাকি হয় এবং সবর করে। দেখেন এখানে তাকওয়ার সাথে সবরের লিঙ্ক করে দেওয়া হয়েছে। এটা হলো সূরা ইউসুফের 90 নম্বর আয়াত। সূরা লোকমানের মধ্যে বলা হয়েছে ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। আগের আয়াতের মতো এটা আরেকটা আয়াত। সূরা আল বালাদে 17 নম্বর আয়াতে বলা হয়েছে, মানে সবরের সাথে রহমতের একটা সম্পর্ক করে দেওয়া হয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা, তারা পরস্পরকে সবরের নির্দেশ দেয় এবং পরস্পরকে তারা রহমতের নির্দেশ প্রদান করে। হাদিসের মধ্যে অনেকগুলো হাদিস সবরের ঘটনা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সিরাত তো সবরের ঘটনা, সাহাবাদের জীবনী সবটাই সবরের ঘটনা। অতএব সেই ঘটনাগুলো বলে এখানে শেষ করা যাবে না। আমি একটা হাদিস বুখারী মুসলিম থেকে উল্লেখ করছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন। মহিলা কাঁদছিল তার কোনো এক মুসিবতের কারণে। সে কাঁদছিল কবরের পাশে, নিশ্চয়ই তার কেউ একজন আত্মীয় স্বজন আপনজন মারা গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, আল্লাহকে ভয় করো এবং সবর করো। ইত্তাকিল্লাহ ওয়াসবিরি। তখন সে বলল, ইলাইকা আন্নি, তুমি সরে যাও। সে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারে নাই। সে বলল, ইলাইকা আন্নি, আমার কাছ থেকে সরে যাও। ফা ইন্নাকা লাম তুসাব বিমুসিবাতি, আমার যে মুসিবত হয়েছে এই মুসিবত তো তোমার হয় নাই, তুমি বুঝবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, তিনি তো বলতে পারতেন, আরে তুমি কারে কি বলছো, তিনি বললেন না, কিছুই না বলে চলে আসলেন। ইয়া সালাম, কি সবর! স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সবর দেখেছেন? আমাদের মধ্যে একটা ইগো থাকলে কি হতো বলেন তো? আমাদের অতি সাধারণ মানুষরা কিন্তু ইগোর মধ্যে পড়ে যেত না? আরে মানে আমি হচ্ছে এখানকার বস, আমাকে কথা বলতেছো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই না বলে চলে গেলেন। তারপরে চলে যাওয়ার পরে তাকে বলা হলো, ইন্নাহুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে তুমি কাকে কি বলছো? তিনি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে দেখেন কি বললো তারপরে, ফাআখাযাহা মিসলাল মাউত। এই সংবাদ মনে হয় যেন আরেকটা মৃত্যু সংবাদ তার কাছে। আমি কি করলাম, মানে অস্থিরতার উপর অস্থিরতা। সে তো নবীকে চিনতে পারে না, চেনার পরে যখন বলা হলো তখন তার অস্থিরতা আরও বেড়ে গেল। তখন সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আসলো। ফালাম তাজিদ আলা বাবিহি, তখন এখানে ওখানে খোঁজ করে তাকে পেল না। তারপরে যখন পাওয়া গেল তখন বলল, ইয়া রাসূলুল্লাহ লাম আরিফকা, আমি আসলে আপনাকে না চিনে এই কথাটা বলেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, সবর কিন্তু করতে হয় প্রথমবারেই। আপনি জাজা ফাজাটা, অস্থিরতাটা যদি থেকে যায় তাহলে তো সবর করা হলো না। তিনি মহিলাকে আর কোনো কটু বাক্য বললেন না, তাকে আর কোনো নসিহত বললেন না, তোমার উচিত ছিল কে বলছে না বলছে দেখা, অন্তত পক্ষে তুমি যেন ভুল না করো, মহান লোকদেরকে তুমি যেন সম্মান করো, এই ধরনের কোনো নসিহত বললেন না। তাকে সবরের একটা সুন্দর জিনিস কোট করলেন, ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা। এটা একটা কমন রুল, কমন ম্যাক্সিম। সবর প্রথম থেকে করতে হবে। প্রথম বিপদের ধাক্কায় আপনি সবর করেছেন কি করেননি সেটা প্রমাণিত হবে। সম্মানিত ভাইরা, সবরের এই বিষয়গুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা হাদিস বুখারী মুসলিমের
বলবো। আন আবি সাঈদ আল খুদরি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াতাসাব্বার ইউসাব্বিরুহুল্লাহ, যে সবর করে আল্লাহ তাআলা তাকে সবর করান, সবরের তৌফিক দেন। ওমা উতিয়া আহাদুন আতাআন খায়রান ওয়া আওসা মিনাস সাবর, কোনো ব্যক্তিকে সবরের চাইতে উত্তম কোনো আতা, উত্তম কোনো পুরস্কার, উত্তম কোনো নেয়ামত দেওয়া হয় নাই। অতএব প্রিয় ভাইরা, সবর করতে হবে, সবর করতে হবে। যেমন কোনো ছেলে যদি রেজাল্ট ভালো না হয় তাহলে সবর করতে হবে। আপনি যদি বিবাহ করেছেন, স্ত্রীটা ঠিক যেভাবে স্বপ্ন দেখেছিলেন ওরকম হলো না, সবর করতে হবে। স্ত্রীরা স্বামীকে যেভাবে স্বপ্ন করে দেখেছিলেন ততটুকু হলো না, কিন্তু যতটুকু হয়েছে যদি তিনি দিনদারের মধ্যে থাকেন তাহলে সবর করতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের সব ক্ষেত্রে সবর যদি থাকতো, আজকে মানুষের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন থাকতো। মানুষের মধ্যে কোনো স্যাটিসফ্যাকশন নাই। এক শ্রেণীর লোক কোটি কোটি লক্ষ লক্ষ টাকা অর্জন করার পরেও তার আরও চাই, সবর নাই, সে সন্তুষ্ট না। সবর যাদের নাই তারা কোনোদিন সন্তুষ্ট হতে পারে না। ফলে একের পর এক সমস্যা তারা জন্ম দিয়ে দেয়। পারিবারিক লাইফকে তারা হয়তো অশান্তিময় করে, পেশাগত জীবনে দুর্নীতির আশ্রয় নেয়, সামাজিক জীবনে নানা ধরনের অপকীর্তি, অপসংস্কৃতির জোয়ার তারা বইয়ে দেয়, কারণ তাদের সবর নেই। অতএব আসুন আমরা সবরের মাধ্যমে আমাদের জীবনকে গঠন করি, আমাদের ঈমানকে রক্ষা করি, সমাজকে রক্ষা করি, সমাজকে দুর্নীতিমুক্ত করি এবং আমাদের দুনিয়া আখিরাতের সাফল্যের ভিত রচনা করি সবরের মাধ্যমে। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، يقول عمر بن الخطاب رضي الله تعالى عنه: وجدنا خير عيشنا بالصبر. وقال أيضا: أفضل عيش أدركناه بالصبر، ولو أن الصبر كان من الرجال كان كريما. وقال علي رضي الله تعالى عنه: ألا إن الصبر من الإيمان بمنزلة الرأس من الجسد، فإذا قطع الرأس بار الجسد. ثم رفع صوته فقال: ألا إنه لا إيمان لمن لا صبر له. وقال أيضا: والصبر مطية لا تكبو. সম্মানিত উপস্থিতি, সালাফের মধ্যে অনেকেই সবর নিয়ে সুন্দর সুন্দর সব কথা বলেছেন, যেগুলো কোট করে রাখার মতো, স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো, কোরআন এবং সুন্নাহর পাশাপাশি। দু একটি শুধু উদ্ধৃতি দিচ্ছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আমরা আমাদের সবচেয়ে উত্তম জীবিকা পেয়েছি সবরের মাধ্যমে, সবচেয়ে উত্তম জীবিকা পেয়েছি সবরের মাধ্যমে। এবং তিনি আরও বলেছেন যে আমরা সবচেয়ে উত্তম জীবিকা যা আমরা পাই সেটা সবরের মাধ্যমে পেয়ে থাকি। যদি পুরুষদের মধ্যে সবর থাকে তাহলে সে পুরুষ সবচেয়ে সম্মানিত ব্যক্তি হিসাবে সমাদৃত হন। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে নিশ্চয়ই সবর আর ঈমানের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে মাথা আর শরীরের মতো উপমা দেয়া যায়। মাথা আর শরীর, যদি ঈমানটা হয় শরীর তাহলে মাথাটা হচ্ছে সবর। ঈমানটা শরীর, মাথাটা হচ্ছে সবর, সে কথা তিনি বললেন। যদি মাথাটা কেটে ফেলা হয় তাহলে শরীরের আর কোনো মূল্য থাকে না, সবর না থাকলেও ঈমান আর থাকে না। সেজন্যে তিনি খুব উচ্চস্বরে বলতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাবধান, জেনে রাখো, যার সবর নেই তার ঈমান নাই। লা ঈমান লিমান লা সাবরা লাহ। এবং তিনি আরও বলতেন যা সবর মাতিয়াতুন লা তাকবু, যে সবর এটা সবসময় করেই যেতে হবে, এটা কখনো আসলে ক্ষান্ত দেয়া যাবে না। যাই হোক, কিছু কাজ রয়েছে যেগুলো সবর বিরোধী, আবার কিছু কাজকে সবর বিরোধী মনে হয়, আসলে সবর বিরোধী নয়। খুব সংক্ষেপে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এক নম্বর হচ্ছে, সবর বিরোধী কাজের মধ্যে হচ্ছে আল্লাহ যা তাকদিরে রেখেছেন অথবা আপনার যে কষ্টগুলো হয়, প্রবলেমগুলো হয়, এগুলো মানুষকে শিকায়াত এবং অভিযোগের আকারে মানুষের কাছে পেশ করা, মানুষকে বলা।
আর কথায় কথায় আল্লাহকে কিছুটা দায়ী করার একটা প্রবণতা মানুষের মধ্যে দেখা যাওয়া, এটাও কিন্তু সবর না থাকার আলামত। যেমন আল্লাহ আমারে এত বিপদে ফেললো, আল্লাহ আমারে এটা করলো, আল্লাহ আমারে এটা দিল না, এই যে শেকায়াতটা, আল্লাহর বিরুদ্ধে শেকায়াতটা তার মাখলুকের কাছে করা হচ্ছে, এটা হলো সবর না থাকার একটা আলামত। তবে আল্লাহর কাছে যদি আপনি শেকায়াত করেন মাখলুকের কাছে না করে, তাহলে এটা কিন্তু সবর না থাকার আলামত নয়। যেমন ইয়াকুব আলাইহিস সালাম কিন্তু তিনি তার রবের কাছে শেকায়াত করেছিলেন, কি বলেছিলেন? ইন্নামা আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ, ইন্নামা আশকু বাথি ওয়া হুজনি, আমি আমার অস্থিরতা, আমার যত চিন্তা টেনশন সবই আল্লাহর কাছে শেকায়াত আকারে রাখছি, আমি বান্দার কাছে কোনো শেকায়াত করছি না। আপনি যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমাকে এত বিপদ দিয়েছো, আল্লাহ বিপদ থেকে রক্ষা করো, এই যে তুমি আমাকে এত বিপদ দিয়েছো, এটা কিন্তু একটা অভিযোগ হয়ে যাচ্ছে। কিন্তু সেটা যদি আল্লাহর কাছে করেন তাহলে এটা দোষণীয় নয়। দোষণীয় হচ্ছে এই অভিযোগগুলো যদি বান্দার কাছে করা হয়। ঠিক তেমনিভাবে আপনি আপনার দুরবস্থার খবর যদি কাউকে দেন অভিযোগ ছাড়া, তাহলে এটাও কিন্তু সবরের বিপরীত নয়। যেমন বলা হলো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তবে আমার দিনগুলোতে আমি অনেক বিপদের মধ্যে আছি। যদি কেউ সত্যি বিপদের মধ্যে থেকে কথাগুলো বলেন তাহলে এটা কিন্তু সবরের বিপরীত নয়। আচ্ছা, সবরের বিপরীত আরেকটা কাজ যেটা ভয়ঙ্কর, সেটা হচ্ছে বিলাপ করা। সেটা হচ্ছে রাগে ক্ষোভে শরীর জামা কাপড় ছেঁড়া, মাথার চুল ছেঁড়া, এগুলো সবরের বিপরীত অবস্থান। তবে কেউ যদি প্রিয়জন হারানোর কারণে অথবা প্রচণ্ড বিপদের কারণে তার চোখ দিয়ে পানি বের হয়, তার ভেতরে একটা টেনশন তৈরি হয়, কিন্তু সেটাকে তিনি কন্ট্রোল রেখেছেন, তাহলে এই টেনশনটা কিন্তু সবরের বিপরীত নয়। এই যে ভেতরে কষ্ট, এটা সবরের বিপরীত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা জাইনাবের সন্তান যখন মারা যায়, তখন তিনি যখন জাইনাবের আহ্বানে গিয়ে সেই সন্তানকে কোলে নিলেন, মৃত সন্তান, তার চোখ দিয়ে পানি পড়ছিল। সাহাবারা জিজ্ঞেস করলেন, আরে আপনার উপর কোরআন নাজিল হয় আর আপনি কাঁদছেন কেন? বলছেন, এটা তো রাহমা, এটা তো রাহমা। অতএব এই যে ভেতরে আমাদের মধ্যে যে একটা চিত্ত চাঞ্চল্য তৈরি হয়, যেটাকে আমরা কন্ট্রোলে রাখি, তারপরে আমাদের চোখ দিয়ে পানি বের হয়, এটা সবরের বিপরীত নয়। সবরের বিপরীত হচ্ছে মুসিবতটাকে প্রচার করা এবং মানুষের কাছে অভিযোগের আকারে পেশ করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের সবর বিরোধী অবস্থান থেকে, অস্থিরতা থেকে, হালা, কোরআনের ভাষায় যেটা বলা হয়েছে, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহু শাররু জাজুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, যে মানুষকে খুবই টেনশনযুক্ত প্রাণী হিসাবে সৃষ্টি করা হয়েছে। যখন তার কোনো ক্ষতি হয়, মন্দ পরিণতি হয়, তখন সে অস্থির হয়ে যায়। যখন তার কোনো কল্যাণ হয়, তখন সে আর ওই কল্যাণকে কাউকে দিতে রাজি হয় না, সে নিজেকে কল্যাণ মানুষকে বিতরণ করা থেকে বিরত থাকে। তো এই যে মানুষের স্বভাব, এই স্বভাবের মধ্যে বুদ্ধিবৃত্তিক যদি মানুষ চলে, বুদ্ধিবৃত্তিক ইন্টেলেকচুয়ালি যদি আমরা আমাদের জ্ঞানটাকে ব্যবহার করি, তাহলে সবর অর্জন করা সম্ভব, তাহলে ঈমানের মধ্যে থাকা সম্ভব, তাহলে হারাম থেকে বেঁচে থাকা সম্ভব, তাহলে টেনশন এবং অস্থিরতা থেকে মুক্ত থাকা সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লু ওয়া সাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী